ভয় নাই আর যার পয়সা রোজের ইচ্ছা নাই এর চেয়ে বড় মস্তান আর বাংলাদেশে নাই। মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, যদি বেঁচে থাকি তাইলে। খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর। তা আমার হয়তো এইরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। খুব সকালবেলা আমি যখন খবর পেলাম সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, ব্যারিস্টার সুমন দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছেন। কারণ কি জানতে আজকের এই পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তাহলে কি তাকে যারা হত্যা করতে চেয়েছে তাদেরকে পিছনে দেখতে পেয়েছে নাকি তাড়া করছে, এটা আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে মুখে বলেছেন যে ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়েছে তাদেরকে ধরার জন্য আমি সরাসরি গোয়েন্দা বিভাগকে বলে দিয়েছি। আমাকে সুমন বলার পরেই এদিকে সুমনের এই বক্তব্য বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে যখন পার্সোনালি উনি বলেছিলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষেপে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছে সাপ যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু হলে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। ওদিকে ব্যারিস্টার সুমনের ওয়াইফ যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন সিলেটের মাটিতে স্বামীকে বাঁচাতে। এই সব কিছু আজকের এই ভিডিওতে পাবেন। চলুন ব্যারিস্টার সুমন এবং সুমনের ওয়াইফের কিছু বক্তব্য আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারব। আমি মরার লাগা প্রস্তুত হইব, তাও তোমার ছাড় দিতাম না। আর আমার কপালের নসিব যদি নেতাগিরি লেখা থাকে এরা আমার বাধা দিয়া পারবো, এবার বাধা দিচ্ছেন না। আমি যাদেরকে সম্মান করি তাদেরকে সামনেই মাথা নত করি, তবে কোনোদিন ভয়ে অথবা কোনো থ্রেটের কারণে আমি কোনোদিন কারো কাছে মাথা নত করি না। বিশ্বাস করেন আপনারা ঋণ কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আমি যে ইজ্জত আপনারা আমার দিয়া দিচ্ছেন। সহধর্মিনী হিসেবে উপস্থিত হয়েছি। আপনারা ওনাকে সবাই চিনেন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, এবং আপনারা চিনেন ওনাকে এজন্যই যিনি নিজস্ব চিন্তা চেতনা থেকে উদ্বৃত্ত হয়ে এবং নিজের ব্যক্তিগত অর্থায়নে এবং নিজের পরিশ্রম গাম মাটিতে ফেলে আপনাদের মনে ঠাঁই নিয়েছেন। আমি পরবর্তীতেও মাথা নত করব যদি আমার সম্মানের জায়গা হয়, যদি আমার সম্মানের জায়গা হয় আমি মাথা নত করব। আমি ভুল হইলেও করব, শুদ্ধ হইলেও করব। কেউ কষ্ট পাইলে আমি মাথা নত করতে রাজি আছি। কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল, আমি ভয়, এই ভয়ের চিন্তা ব্যারিস্টার সুমন করে না। আমি আসার সময় দেখে আসলাম এই যে এখানে জুনায়েদ আহমেদ পলক, সে আমাকে বললো যে ভাবি ওই ব্রিজটাই কিন্তু কিছুদিন আগে ভাইয়া উদ্বোধন করছে। আমি হয়তো সব জায়গায় চিনি না, কিন্তু উনি এই ব্রিজটা নিজের ব্যক্তিগত অর্থায়ন করেছে। আমি তো ওনার সহধর্মিনী, তো আমি সবসময় বলবো যে সবাই কিন্তু আমাকে ভালোই বলবো। আমি আমার মেরুদণ্ড একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আমি পাকা করি নাই, করব না। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। শুধু একটা কথাই বলি, উনি সবসময় নিজেকে নিয়ে কখনোই চিন্তা করেন না। হালকা আবার আরেক খবর পেয়েছি, হালকা ভাই আরো 2 কোটি আইছে। কত হয়েছে? এই 2 কোটির মধ্যে 1 কোটি সোনারঘাট, 1 কোটি মাধবপুর। 1 কোটি দিতাম পারবো মসজিদ আর মাদ্রাসা খাম পালাইছি না। নিজের সন্তানদের কাছে থাকার সময় নেই, কারণ আমরা প্রবাসে থাকি সেটা জানি না। উনি নিজের সন্তানকেও সময় দিতে পারেন না, আর ওইটাই হয়তো ওনাকে অন্যের জন্য কাজ করতে উৎসাহ দেয়। উনি সবসময় বলেন যে আমি আমার পরিবার নিয়ে আমি চিন্তা করি না, পরিবার তো আল্লাহ দেখবে। আমি যদি অন্যের সন্তানদেরকে নিয়ে চিন্তা করি, জনগণের কথা নিয়ে চিন্তা করি, আমার ছেলেমেয়েরা এমনিতেই বড় হবে। আমার দ্বারা যত মসজিদ আইতেছে আমি কইলে কেমনেও তাতে হাতি মরি। সবাই কইতেছেন যে আমার এই মসজিদ কাজ সামান্য বাকি, ইটা বাকি, ইটা বাকি। আমি ভাবছি যে এই টিকা দিলে আমি রাস্তা করবো কোন সময়, মসজিদ করবো কোন সময়। যেই খালি খবর পাইছি 2 কোটি, আমার শরীরটা জোর হয়ে গেছে। এদের মানুষের সেবা করাই ভালো। উনি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার সন্তান। আমি তো বউ পড়ে আসছি, উনি আপনাদের মাঠে আগে ফুটবল খেলেছেন। আগে প্রথমে ছিলেন ফুটবল খেলোয়াড়। ইভেন আপনারা কিন্তু কি বলবো, বিয়ের সময় আমি শুনছি ওনার নামে সবাই চিনে যে ফুটবল খেলোয়াড় ব্যারিস্টার। যে খাইছে 4 কোটি, আল্লাহ মাহবুব জানে 5 বছর হইলে 6 কোটি আইবে।
আর এই চেহারা যদি পাওলে আমরা গরো পোষাই দিলে তারি খাটি যদি টেহাই দিতে পারি এদিকে লাল এমনু আর ইটা ওই দিক কই বাইরের বড় বড় নেতায় কয় এই যে একটা আরম্ভ করছে ও কথা খুলে লিখতেছে আমি বেলে জনগণকে সচেতন করে লিখতেছি কারণ আমার এই বক্তব্য তো সারা দেশে শুনতেছে ফিরে জিগার সালাম আসসালামু আলাইকুম বেশটা সুমনে তো টেকা ভাই আপনি ভাই চিনি তো উনি ফুটবল খেলে এখন একটা একাডেমি করা হয়েছে আগা বুকে কয় একটা সম্পর্ক আছে করছে এগুলাটা খেলা এমপি হইছে একটা বুঝে না কোনটা হন না এটা একটা এমপির মান হয়ে রাখতেছে না আমরা মান তোমারটা তুমি রাখো আমার টাকা আমি বাচ্চা দিলাম একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে এই ব্যারিস্টার ফুটবল একাডেমি সারা বাংলাদেশ না শুধু আমি তো বিদেশে থাকি বিদেশের সবাই এক নামে চিনে আর ওটা বলান ফেসবুক চালায় কম বুঝেনি হ্যাঁ আমি ওটা উড়ো বলান যে আমারে কয় আজকে গেছি এক জানাজা ও মন একলা মরি হয় তোমার ভিডিও সব দেখি আমি কই আমা বহুত 8-10 বছর পরে রে বাবা সাউন্ড দিত না এরা যারা ভাবতেছ সরকার বাঞ্জা হইরা নেতা হন যাইব বিশ্বাস করুন আর 5 বছরে ওই যে উড়ু জাগলা রাইন ইডেন্টের জন্তু রাই নেতা হন বাক্তিবা বিদেশের আন্তর্জাতিক অঙ্গনেও ওনার নামে সবাই চিনে যে চুনারঘাট মানে হচ্ছে ব্যারিস্টার সুমন কথায় জবাব দিয়ে করার লাগবো খালি যদি কোন যে আমি এটা দিব মোবাইল বার করে কবে তুমি তো কইছ না 1 বছর আগে এটা দিবা ওকে দিলাই না মোবাইলে রেকর্ড হইতেছে না এই যে আমি যেটা হইতেছি রেকর্ড হইতেছে না পারবো ভাগ দিবার কোনো সুযোগ আছে ওই যে কিতামত মেশিন কত লাগা রয়েছে আর নি তবে ভাই আমি একলা পারতাম না একলা আমি যদি ফ্রেশার নেই আমার বাড়ি দিবা যেমন ধরুন আপনারা এদিকে ব্যারিস্টার সুমন এবং তার ওয়াইফের যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন সে বক্তব্যগুলো আপনাদের কাছে কতটা মূল্যবান মনে হচ্ছে কতটা গ্রান্টেড মনে হচ্ছে যেই মানুষটা হাজারো মানুষের পাশে দাঁড়ায় সে মানুষটার পাশে আজকে কয়জন মানুষ দাঁড়িয়েছে কয়জন মানুষ দাঁড়াচ্ছে তা আপনাদেরকে দেখানো হবে ভিডিওর শেষ অংশে কেননা যে মানুষটা প্রতিনিয়ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে থাকে তাদের অসহায়দের টাকা দিয়ে অসহায়দের খাবার দিয়ে তাদের সব কিছু উপকার করতে থাকে সেই মানুষটা আজকে মৃত্যুর মুখে যখন পড়ে গেছে এবং যখন হুমকির মুখে পড়ে গেছে থাকবে কি এই হবিগঞ্জ 4 আসনের মানুষ থাকবে কি সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমনের সঙ্গে থাকবে কি মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে গেছেন যে উনি পুলিশকে সরাসরি জানিয়েছেন তার স্ত্রীর আকুতি মিনতি তার স্বামীকে বাঁচাতে হবে জনগণের কাছে দোয়া চাইলেন জনগণকে বললেন যে আপনাদের জন্যই মাথার ঘাম পায়ে ফেলে আমার স্বামী কাজ করে বাংলাদেশে পড়ে থাকে আমার স্বামী আমেরিকায় থাকেন না আপনাদেরই এমপি আমার হতে পারে হাজব্যান্ড কিন্তু আমার চাইতে আপনাদেরকেই সময় দেয় সবচাইতে এই পৃথিবীতে বেশি তাহলে সেই মানুষটার জন্য দেখেন কি ভালোবাসা মানুষজন যা উত্তেজিত হয়ে গেছে চলুন সেই জায়গায় চলে যাই লাইভে আমরা মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কত ভালোবাসা কত গভীরভাবে ভালোবাসা এটা আপনার অবশ্যই অবগত হয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা আমার মা আমার নেত্রী আমরা ছাত্রলীগ করেছি আমরা যুবলীগ করে বঙ্গবন্ধু আদর্শ সৈনিক ব্যারিস্টার সাইদুল হক সুমন উনি জামাত শিবির করেন না উনি জাতীয় পার্টি করেন না উনি আপনার সৈনিক আমরা আপনার নির্দেশে আমরা ওনার পিছু নিয়েছি ওনার কিছু হলে আমরা রাস্তায় নেমে পড়বো রাস্তার মাঠে পুলিশ সাত করে দিব মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করবো আমার মা আমার নেতাকে আপনি বাঁচিয়ে রাখেন আপনি তার যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের কলিজাটুকু শান্ত করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাধারণ সম্পাদক শামীম ভাই বক্তব্য নিয়ে আসছেন আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন আমাদের ছেলেদের কৃতি সন্তান আমাদের
আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করিতেছেন তাদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে তাদেরকে শাস্তি প্রদান করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের মাধবপুর চুনারুঘাটবাসী আকুল আবেদন, যারা এই হত্যার পরিকল্পনা করছেন তাদেরকে অবিলম্বে আমাদের গ্রেপ্তার করে আমাদের সামনে এনে বিচার করতে হবে। না হয় সারা বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে, এই লিলিহাট শিকার এই সংগ্রামের রূপ নেবে। এই পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মাত্র বক্তব্য নিয়ে আছেন ধর্মঘট থেকে হেলাল ভাই। আজকে আমরা যে মানববন্ধনের সহযোগিতা আমরা এক হয়েছি, আমি ধর্মঘটের প্রতিনিধি হিসেবে বলতেছি, আমরা সুমন ভাইয়ের হত্যা পরিকল্পনাকারীদের যদি আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা মাধবপুর জেলার মানুষ পুরো দেশ সচল করে দিতে সক্ষম আছি। আমরা মাধবপুর চুরাঘাটবাসী দেশকে দেখিয়ে দেব আমাদের ব্যারিস্টারের উপর আঘাত আসলে আমরা কি করতে পারি। আমরা এই পথ ছাড়বো না, আমরা রাজপথে আছি। এর সঠিক তদন্ত বিচার মাইসুরের পর আমাদের রাজপথ ছাড়বো, আমরা একাদের কর্মসূচি পালন করে যাবো। এখানে বক্তব্য শেষ করছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে কেশব মেম্বার আদাব। আপনারা জানেন আমাদের সুমন ভাইকে দেখতে খুব কুলাঙ্গার কোথা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে, সে আমাদের সুমন প্রাণপ্রিয় সুমন ভাইকে হুমকি দিয়েছে। আমি আপনাদের কিছু অবগত করতে চাই। আমি জানি যতটুকু জানতে পেরেছি সুমন ভাইয়ের মারফতে, যে প্রথম নাকি ওসি সাহেবকে বলছে যে সুমন ভাইকে হুমকি দিয়েছে। তো চুনারুঘাটের ওসি সাহেবকে আমি অনুরোধ করে বলছি, আপনি 24 ঘন্টা আপনার ভিতরে রেখে আপনি মনে মনে সুমন ভাইকে জানিয়েছেন। আপনার উচিত ছিল যে তাৎক্ষণিক ভাবে আইজি ডিআইজি বা ওদেরকে জানিয়ে তাৎক্ষণিক ভাবে আপনি কি তাকে আমরা জানি না এই ওসি সাহেব কেন 24 ঘন্টার পরে সুমন ভাইকে ঢাকাতে এনে বেলা পরের দিন 2টার সময় সুমন ভাইকে জানিয়েছে যে আপনাকে হুমকি দিচ্ছে। ওসি সাহেব কেন এই 24 ঘন্টা তাদের অনুকূলে রেখেছিল, যে তার কি ভূমিকা রেখেছিল আমি আপনাদের কাছে জানতে চাই। আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। নতুন বক্তব্য আছেন রিজন নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে মানববন্ধন করার জন্য একত্রিত হয়েছি, আপনারা সকলে অবগত আছেন। আমাদের অভিজ্ঞ সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়কে হুমকি প্রদান করার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন রাখবো, যেন বাংলাদেশ সরকার আমাদের এমপি মহোদয়কে প্রটোকলের ব্যবস্থা করেন। আমরা আরো বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখবো, যেন যারা এই হুমকি প্রদান করেছে তথ্য প্রযুক্তির দ্বারা 24 ঘন্টার ভিতরে তাকে আইনের আওতায় এনে বিচার করা হয়। আপনারা জানেন যতই ব্যারিস্টার সুমনের কোনো কিছু হয় তাহলে কিন্তু জনস্রোত সামাল দিতে পারবেন না। জনপদ সব কিছু বন্ধ করে দিব ইনশাল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয়। ইতিমধ্যে দর্শকের প্রীতি আপনারা বর্তমানে দেখেছেন যে প্রতিক্রিয়া ব্যারিস্টার সুমনকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করতেছে, যে আবেদনটা আমার আপনার সবারই করা উচিত। কিছু কিছু বক্তৃতা দিচ্ছে যারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদ্দেশ্য করে বলছেন ব্যারিস্টার ভাইয়ের কিছু হলে আমরা ছেড়ে দিব না, আমরা ছেড়ে দিতে পারি না। কেননা ব্যারিস্টার সুমন ভাই সবার প্রাণপ্রিয় মানুষ, সবার বন্ধু মানুষ, সবার কাছের মানুষ, গরিব অসহায় দুঃখী মানুষের কাছের আপনজন। সেই মানুষটাকে আমরা হারাতে চাই না। এই হবিগঞ্জ বাসীরা সবসময় চাই যে আমরা কখনো এরকম মানুষ আর পাবো না, তাই এই মানুষটাকে আমরা হারাতে চাই না। এই মানুষটার জন্য আমরা শ্রম দিতে চাই, মানুষটার জন্য আমরা জীবন দিতে চাই। মানুষের এই আশা প্রত্যাশা
পূরণ করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী, নাকি এই মানুষের আশাগুলো আশাই থেকে যাবে? দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।